আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল টেকনোলজিতে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতেছো, তাদের যারা থার্ড সেমিস্টারে আছো তাদের জন্য কিছু কথা নিয়ে হাজির হলাম আজকে। তো আসলে এই যে থার্ড সেমিস্টারে যারা পড়তেছো তারা অনেক সময় কনফিউশনে ভোগো যে আসলে আমাদের এই থার্ড সেমিস্টার বা আমরা এই যে প্রত্যেক সেমিস্টারে যেগুলো পড়ি সেগুলো আসলে আমাদের এই একাডেমিক লাইফে শেষে, অর্থাৎ আমরা যখন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলবো, সার্টিফিকেট পেয়ে যাব, তখন আসলে আমাদের কোন সেমিস্টারের পড়া কিভাবে কাজে লাগবে নাকি লাগবে না। তো এরকম অনেকের প্রশ্ন থাকে। এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসলে হাজির হয়েছি। বিশেষ করে আজকের স্পেসিফিক প্রশ্নটা কি, যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা থার্ড সেমিস্টারে আসো তাদের জন্য। তো এই থার্ড সেমিস্টারে যারা আসো তাদের কি কি আছে সাবজেক্টগুলো একটুখানি আমরা দেখি। আমাদের আছে স্ট্রাকচারাল মেকানিক্স, তারপর আছে কি কনস্ট্রাকশন প্রসেস 1, এছাড়াও আছে কি আমাদের সার্ভেইং 1, এছাড়াও আছে ফিজিক্স 2, ম্যাথমেটিক্স 3, এছাড়াও আছে বিজনেস কমিউনিকেশন। এরকম আমাদের মোটামুটি 6টা সাবজেক্ট বড় আমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট আছে। তো এই সাবজেক্টগুলো আসলে আদতে আমাদের ভবিষ্যতে কতটুকু কাজে লাগবে সেটা একটুখানি বুঝতে হবে। তাহলে আমরা যদি একে একে সবগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাই, তাহলে স্ট্রাকচারাল মেকানিক্স এই সাবজেক্টটা আমাদের যারা চিন্তা করতেছে আমরা ডুয়েট অ্যাডমিশন দেবো, বা যারা চিন্তা করতেছে আমি অ্যাডমিশনে যাব না, আমরা গভর্নমেন্ট জন্য ট্রাই করব বা প্রাইভেট জবে যাব, যেখানেই যাও না কেন স্ট্রাকচারাল মেকানিক্স থেকে অবশ্যই তোমার প্রয়োজন হবে। বিশেষ করে যারা ডুয়েট অ্যাডমিশনে আসবা তাদের বেশি প্রয়োজন হবে, ঠিক আছে। আর যারা প্রাইভেট জবে যাবা তাদের কম প্রয়োজন হবে। তারপর হচ্ছে যারা গভর্নমেন্ট জবে ট্রাই করবা তাদের জন্য কিন্তু মোটামুটি কাজেই লাগবে। বিশেষ করে ওইখানে আমরা এসএফডি বিএমডি শিখেছি, ল্যামের অঙ্ক শিখেছি, এই অঙ্কগুলো কিন্তু অনেক সময় চাকরি পরীক্ষায় চলে আসে। এর পাশাপাশি কি আছে, যে যেমন আমাদের সার্ভেইং 1 আছে, সার্ভেইং 1-এরও অনেক টপিক আছে, যে টপিকগুলো আমাদের কাজে লাগে, সেটা অ্যাডমিশনে বলো বা চাকরি পরীক্ষার জন্য বলো, যাই বলো না কেন সেখানে কাজে লাগে। এছাড়াও আছে কি কনস্ট্রাকশন প্রসেস 1, সেখানেও কনস্ট্রাকশন প্রসেস 1-এর যে সিলেবাস আছে ওইখান থেকে দেখা যায় ডুয়েট অ্যাডমিশনেও মাঝে মধ্যে প্রশ্ন পড়ে, আবার কি চাকরি পরীক্ষাতে তো প্রশ্ন পড়েই, ঠিক আছে। বিশেষ করে চাকরির ভাইভাতে যাইতে গেলে তো অবশ্যই কনস্ট্রাকশন প্রসেস থেকে তোমাকে 2-একটা প্রশ্ন করবেই। এরপরে যদি আমরা দেখি যে ননের দিক থেকে আমাদের যেগুলো আছে, অর্থাৎ আমাদের যে আরএস ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে ম্যাথ 3 এবং ফিজিক্স 2, এই দুইটা থেকেও কিন্তু এমন এমন কিছু টপিক আছে যে টপিকগুলো ডুয়েট অ্যাডমিশনে খুবই আসে, ঠিক আছে। তবে আমরা যারা গভর্নমেন্ট জবে ট্রাই করব তাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট। তবে আমরা বলতে পারি যে লেস ইম্পর্টেন্ট বলে যে আমরা এটা ছেড়ে দিব তা না, এটা অবশ্যই এটা আমাদের শিখতে হবে, নয়তো আমরা কি আমাদের এই যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরবর্তী কাজগুলো কিন্তু ভালোভাবে করতে পারবো না। যেমন কি ম্যাথের ভিতর আছে ক্যালকুলাস, তারপর আছে মনে করো যে আমাদের জ্যামিতি, এরকম বেশ কিছু টপিক আছে যে টপিকগুলো আমাদের সামনে সেটা কি বলা যায় যে পরবর্তীতে যে সাবজেক্টগুলো আসবে সেই সাবজেক্টগুলো জানার জন্যে বা সেই সাবজেক্টগুলো ভালো করে বোঝার জন্যে আমাদের অবশ্যই জরুরি, এবং ক্যালকুলাস ছাড়া আসলে ইঞ্জিনিয়ারিং সম্ভবই না। তো যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট সেহেতু আমাদের ম্যাথে অবশ্যই পারদর্শী হইতে হবে। তো যারা চিন্তা করতেছো যে হ্যাঁ ভাই আমার আরও একটু ডিটেইল তথ্য দরকার, তারা কি করতে পারো, তুমি যদি ডুয়েট অ্যাডমিশনের জন্য তথ্য চাও তাহলে ডুয়েট অ্যাডমিশনের জন্য নন এবং ডিপার্টমেন্টের কিন্তু গাইড পাওয়া যায় বিভিন্ন কোচিংয়ের। আমি অনেক কোচিং আছে, তোমরা একটু খোঁজখবর নিলে তোমাদের বড় ভাইদের মাধ্যমে জানতে পারবে। তো সেই কোচিং থেকে সেই কোচিংয়ের যে গাইড বই আছে সেগুলো বাজারে ওপেন পাওয়া যায়, সেই গাইড বই তুমি একটা নিয়ে যাইতে পারো। যদি তুমি চিন্তা করো না আমি জবের ট্রাই করব, তুমি জবের জন্য মার্কেটে অনেক বই আছে, সেই বই একটা নিয়ে যাইতে পারো। নিয়ে গিয়ে তোমার ওই যখন কোনো সাবজেক্ট শুরু করবা তখন ওই সাবজেক্টের প্রথম দিন বসে দেখে নিবা যে আসলে কোন কোন টপিকগুলো চাকরির পরীক্ষার জন্য বা ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রয়োজন, সেগুলো অবশ্যই একটু ভালোভাবে মার্ক করে রাখবা, তাহলে ওইগুলোর প্রতি একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে পারবা। তো আশা করা যায় তোমাদের যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়েছো। তো ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো প্রশ্নের উত্তর নিয়ে। আজকে এ পর্যন্তই।